স্রেফ লোকসভা ভোটে হারের জের? তাই হবে হয়তো, না হলে রাজ্য বিজেপির অন্দরে তুমুল অশান্তির আগুন জ্বলছে কেন? বুধবার ছিল কর্মসমিতির সভা। সেখানে একের পর এক বিতর্কিত মন্তব্য করে বসেছেন শুভেন্দু অধিকারী। বাংলার বিরোধী দলনেতার এহেন মন্তব্য কেন, তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে নানা মহলে। তৃণমূল থেকে সিপিএম, রাজ্যের সব রাজনৈতিক নেতাই বিস্ময় প্রকাশ করেছেন প্রকাশ্যে শুভেন্দুর এমন বক্তব্যে। নতুন করে বাংলার রাজনৈতিক সমীকরণের অঙ্ক কষতে শুরু করেছেন অনেকে, আর তাতে ভেসে উঠেছে নতুন ছক, যা কিন্তু বিজেপিকে আরও কোণঠাসা করে দিতে পারে এ রাজ্যে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোগান সবকা সাথ সবকা বিকাশ বন্ধ হোক বাংলায়। যারা বিজেপির সঙ্গে, শুভেন্দু তাদের সঙ্গে। এমন মন্তব্যের খোলস ছাড়াতে যখন শুরু করেছেন অনেকে, তখন শুভেন্দু নিজের মন্তব্যের ব্যাখ্যাও করেছেন। বিজেপির রাজ্য কমিটির সভাপতি সুকান্ত মজুমদার আবার বলে দিয়েছেন এই মন্তব্য শুভেন্দুর নিজস্ব, তাতেও অস্বস্তি কাটছে না। কর্মসমিতির মঞ্চ থেকেই শুভেন্দু আবার বলেছেন তিনি বিরোধী দলনেতা, সংগঠনের দায়িত্বে নেই। কেন এমন মন্তব্য? লোকসভা ভোটে বাংলায় বিজেপির ভরাডুবির জন্য দায়ী করা হচ্ছে শুভেন্দুকেই। সেই দায় এড়াতেই কি এমন বললেন? বিতর্ক বাড়ছে। বিজেপি যখন প্রবল অস্বস্তিতে, তখন তৃণমূল আবার পাল্টা বোমা ফাটিয়েছে। বিরোধী দল যখন বেকায়দায়, তখন তার সুযোগ নেবে না হয় নাকি? তৃণমূলের পোড় খাওয়া নেতা কুণাল ঘোষ বলে দিয়েছেন বিজেপির 2 সদ্য জেতা সাংসদ যোগ দিতে পারেন তৃণমূলে। 21শে জুলাই দলের রাজনৈতিক সভা, ওই মঞ্চেই কি দেখা যাবে 2 বিজেপি নেতাকে? খুব সুকৌশলে কুণাল এড়িয়ে গিয়েছেন, কিন্তু যখন এমন মন্তব্য করেছেন, আলোচনা তো শুরু হবেই। বিজেপির কোন 2 নেতা যোগ দিতে পারেন তৃণমূলে? লোকসভা ভোটের পরই উত্তরবঙ্গের এক জয়ী বিজেপি নেতা প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেছিলেন। 3 বার ভোটে জিতেছেন, সিনিয়র সাংসদও। তাও কেন মন্ত্রিত্ব পাবেন না? যুক্তি ছিল তাঁর, তিনি যোগ দেবেন তৃণমূলে, হতেই পারে। আর দ্বিতীয়জন উত্তর 24 পরগনার এক বিজেপি সাংসদ কি? নিজে লোকসভা ভোটে জিতেছিলেন ঠিকই, কিন্তু উপনির্বাচনে দলকে জেতাতে পারেননি। তা নিয়ে বিতর্কের মুখে পড়তেও হয়েছে। সেই তিনি কি দল ছাড়বেন? প্রশ্ন অনেক, আপাতত উত্তর নেই। সেই উত্তর কি 21শে জুলাইয়ের মঞ্চে মিলবে? দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়।